হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। সামনে তালের সিজন আসতেছে, তো তালের বড়া তৈরি করছি। ভাদ্র মাসে তাল পাকে, তো তালের বড়া কম বেশি সবাই খুব পছন্দ করে, আর বিশেষ করে বাচ্চারা তো মাশাআল্লাহ আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তো এখানে একটা হাঁড়িতে তালের রস নিয়েছি। তো তালের রসটা ফ্রোজেন করা ছিল, এ কারণে একটু আমি হাঁড়িতে চাল করে নিয়েছিলাম। এখন ঠান্ডা করে এর মধ্যে আমি চিনি মিক্স করতেছি। চিনি হচ্ছে স্বাদ অনুযায়ী দেব, মিষ্টি যে যেরকম খায়। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো চিনিটা গলে যাওয়ার পর এখন আমি চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে এখন ভালো করে মিক্সিং করে নেব। তো আমার বাচ্চাও টানাটানি করতেছে মিক্সিং করার জন্য। এখন একটু বেকিং সোডা দিব, সামান্য পরিমাণ দিয়েছি সোডা। তো এই পর্যায়ে একটু ময়দা দিয়ে দিলাম, তাহলে তালের পিঠাটা খেতে খুব ভালো হয়। তো যেহেতু তালের বড়া তৈরি করব তাই ঘনত্ব থাকবে। আর এখানে আমি কিছু নারকেল কুড়ানো দিয়ে দিলাম। নারকেল কুড়ানো দেওয়ার পরে একটা খাওয়ার টেস্ট অন্যরকম হয়ে যায়। তো তেলের মধ্যে এখন হাত দিয়ে আমি দিয়ে দেব। যতটা সম্ভব গোল করে দেওয়ার ট্রাই করছি, তারপরও লম্বা হয়ে যাচ্ছে এদিক সেদিক। তো আমার বাচ্চা এটা খুবই পছন্দ করে মাশাআল্লাহ। তো এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দেব। তো তালের বড়াটা ভেজে তেল ঝরিয়ে তারপরে উঠিয়ে নিলাম। একটা একটা করে উঠাইতেছি, তেলটা যেন ভালো করে ঝরে পড়ে। তো আস্তে আস্তে সবগুলাই উঠিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন যেগুলা কালার চলে আসছে, খুব মুচমুচে লাগে। এটা খেতে খুব ভালো লাগে, গরম গরম খেতে। ঠান্ডা হলেও খেতে ভালো লাগে মাশাআল্লাহ। তো তৈরি হয়ে গেল তালের বড়া। তো ভিউয়ার্স, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা পেজে নতুন তারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিয়েন কারা কারা নতুন যুক্ত হলেন। আল্লাহ হাফিজ।